ক্ষতিপূরণের টাকা দেবেন নাকি বাড়ি বানিয়ে দেবেন? নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে হলফনামা দিয়ে জানাতে বলল বম্বে হাইকোর্ট। মহারাষ্ট্রের নাগপুরে ফুলদাবাদে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধিক্ষেত্র রয়েছে। এই সমাধিক্ষেত্র আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। এই সমাধিক্ষেত্র সরানোর দাবি তোলে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবিকে সমর্থন জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঔরঙ্গাবাদে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের নেতাকর্মীরা এই সমাধিক্ষেত্র ভাঙচুর করে, পুড়িয়ে দেওয়া হয় বাইক, গাড়ি। রুখে দাঁড়ান ফাইম খান নামের 38 বছরের এক যুবক। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, বেশ কয়েকজন আহত হন। ফাইমের নেতৃত্বে রাস্তায় নামেন মুসলিমরা, রুখে দাঁড়ান তারা। এরপর ফাইমকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ। রাস্তার ধারে তার 3 তলা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে। ফাইম খান ও তার পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাতে থাকেন। তার পরিবারের লোকজনই মামলা দায়ের করেন বম্বে হাইকোর্টে। সেই মামলায় বিচারপতি অনিল কিরোলির ডিভিশন বেঞ্চ তলব করেন নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে। ফাইম খানের বাড়িতে বুলডোজার চালানোর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়েছে কিনা তার নথি দেখতে চান বিচারপতিরা, কিন্তু বুলডোজার চালানোর জন্য কোনো নথি দেখাতে পারেনি নাগপুর প্রশাসনের কর্তারা। বিচারপতি অনিল কিরোলি বলেন 4 মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে নাগপুর প্রশাসন হাইকোর্টকে জানাবে যে বাড়ি ছিল সেই 3 তলা বাড়ি তারা তৈরি করে দেবে নাকি ক্ষতিপূরণের টাকা দেবে। ফাইম খানের বাড়িতে বুলডোজার নিয়ে আদালত কড়া নির্দেশ দেবে বলে জানিয়েছেন বিচারপতি কিরোলি। তিনি বলেন, যেভাবে বুলডোজার চালানো হচ্ছে তাতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এভাবে কারোর বাড়ি গুড়িয়ে দেওয়া যায় না। নিয়ম অনুযায়ী তাকে 15 দিন আগে নোটিশ দিতে হবে। তিনি আদালতের দ্বারস্থ হলে কোর্টের নির্দেশ মানতে হবে প্রশাসনকে। মনে রাখতে হবে, পরিবারের কোনো একজন সদস্য যদি অন্যায় করে থাকেন তাহলেও বাড়ি গুড়িয়ে দেওয়া যায় না, কারণ বাড়ি সবার, কারো একার নয়। আদালতে ক্ষমা চান নাগপুর প্রশাসনের কর্তারা, কিন্তু আদালত জানিয়ে দেয় ক্ষমা চাইলেই 7 খুন মাফ হয় না। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অত্যন্ত সাধারণ সমাধিক্ষেত্র আওরঙ্গজেবের। মৃত্যুর আগে তিনি 4 টাকা 3 আনা বরাদ্দ করে রেখে গিয়েছিলেন নিজের সমাধিক্ষেত্রের জন্য। বলে গিয়েছিলেন তার ধর্মীয় গুরু জিয়াউদ্দিন সিরাজির সমাধিক্ষেত্রের পাশে তার সমাধিক্ষেত্র হবে। সেজন্যই দিল্লি উত্তরপ্রদেশের বদলে আওরঙ্গজেবের সমাধিক্ষেত্র মহারাষ্ট্রের নাগপুরের ঔরঙ্গাবাদে। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।